রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার 3 দিনের যুদ্ধবিরতিতে স্বস্তির নিঃশ্বাস কে ফেলছে তা বোঝা যেন একটু মুশকিল হয়ে গেছে। ঘোষিত 3 দিনের অস্থায়ী যুদ্ধবিরতির আবহে মস্কোর রেড স্কোয়ারে অনুষ্ঠিত হলো রাশিয়ার ঐতিহ্যবাহী বিজয় দিবসের কুচকাওয়াজ। তবে এবারের আয়োজন ছিল ব্যতিক্রমী ও অনেকটাই সংক্ষিপ্ত। প্রায় 2 দশকের মধ্যে প্রথমবারের মতো কুচকাওয়াজে কোনো ভারী সামরিক সরঞ্জাম প্রদর্শন করা হয়নি। নিরাপত্তা উদ্বেগ ও চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপস্থিতিতে সীমিত পরিসরে আয়োজন করা হয় এবারের অনুষ্ঠান। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিজয় স্মরণে প্রতি বছর 9 মে এই কুচকাওয়াজ আয়োজন করা হয়। তবে পুতিনের শাসনামলে এটি রাশিয়ার সামরিক শক্তি প্রদর্শনের অন্যতম প্রতীক হয়ে উঠছে। এবারের আয়োজনে ট্যাঙ্ক বা ক্ষেপণাস্ত্রের বদলে বড় পর্দায় ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের ভিডিও প্রদর্শন করা হয়। সেখানে ড্রোন, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং কৌশলগত সামরিক সক্ষমতার দৃশ্য তুলে ধরা হয়। কুচকাওয়াজে ভাষণ দিতে গিয়ে পুতিন আবারও দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং ইউক্রেনের চলমান যুদ্ধের মধ্যে সম্পর্ক টানেন। তিনি দাবি করেন, রাশিয়ার সেনারা ন্যাটো সমর্থিত আগ্রাসী শক্তির বিরুদ্ধে লড়াই করছে এবং বীরত্বের সঙ্গে এগিয়ে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় 9 থেকে 11 মে পর্যন্ত 3 দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে রাশিয়া ও ইউক্রেন। উভয় পক্ষই এই সমঝোতার কথা নিশ্চিত করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, যুদ্ধবিরতির অংশ হিসেবে 1000-এর বিনিময়ে 1000 বন্দি বিনিময় হবে। এদিকে নিরাপত্তার কারণে মস্কো জুড়ে মোবাইল ইন্টারনেট ও বার্তা আদান প্রদানে সাময়িক বিধিনিষেধ আরোপ করা হয়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের অনেক সাংবাদিককে শেষ মুহূর্তে কুচকাওয়াজে অংশ নিতে না দেয়ায় অনুষ্ঠানটি নিয়ে প্রশ্নও উঠেছে। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য মতে এবারের প্যারেডে উত্তর কোরিয়া সহ 4টি বিদেশি ইউনিট অংশ নেয় এবং ইউক্রেন যুদ্ধ ফেরত 1000-এর বেশি রুশ সেনা মার্চ করে। সীমিত আয়োজন হলেও কুচকাওয়াজের মাধ্যমে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক অঙ্গনে রাজনৈতিক বার্তা দেওয়ার চেষ্টা করেছে ক্রেমলিন, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। আফরিন দিশা, নিরপেক্ষ।